ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিদিন ভাই, আপনি হজ্জে আছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হজ কবুল করুন। তো আপনি যেহেতু হজ্জে আছেন, হজ্জের এবাদতে জড়িত আছেন, কাজে আপনার জন্য এই বিধান প্রযোজ্য নয়। জিলহজের পহেলা তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখচুল কাটা থেকে বিরত থাকার হুকুমটা কোরবানিকারীদের জন্যে, নন হাজি কোরবানিকারীদের জন্যে, ঠিক আছে? সুতরাং আপনি তো যেহেতু হজ্জে তামাত্তু করছেন, তো এমনও তো হতে পারে যে আপনি ওই পহেলা জিলহজ মক্কায় ঢুকবেন, বা 2রা জিলহজ বা 3 জিলহজ। তো আগে তো উমরা করতে হবে, উমরার পরে তো চুল কাটার নিয়মটা আছেই। কাজে হাজিদের জন্য এই বিধান প্রযোজ্য না, অতএব কোনো টেনশন নাই। আপনি হজ্জে তামাত্তু যেহেতু করতে চেয়েছেন, উমরা আগে করে ফেলবেন, এটি স্বাভাবিক। এরপর উমরারই তো এটা গুরুত্বপূর্ণ অংশ, যে আপনি চুল ছোট করবেন বা মুন্ডন করবেন। যেহেতু জিলহজের 10 তারিখ অতি নিকটে, কাজেই চুল ছোট করবেন এমত অবস্থায়। এক কথা, চুল ছোট বা মাথা মুন্ডন, এটা তো উমরা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এটা সব তো উমরা হয় না। কাজেই কোরবানির দাতা যারা এবং নন হাজি, তাদের জন্য এই বিধান প্রযোজ্য যে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে নখ চুল কাটা থেকে বিরত থাকবে, আর কোরবানি দেওয়ার পর এগুলো কর্তন করবে। তো এই বিধানটা নন হাজি কোরবানি দাতাদের জন্য প্রযোজ্য। আর যারা হজ্জের সাথে জড়িত, হজ্জের জন্য বেরিয়ে এসেছে, অলরেডি চলে এসেছে সৌদি আরব, এখন হয় মক্কায় অবস্থান করছে বা মদিনায়, তো এইরকম হাজিদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। তারা তাদের হজ্জের অনুষ্ঠান হিসেবে নখ চুল কাটতেই পারে, কোনো সমস্যা নাই। কাজে 8 তারিখে যদি কেউ পাক পরিষ্কার হয়ে নখ চুল ইত্যাদি পরিষ্কার করে নেয়, কেটে নেয়, সমস্যা হবে না। আবার 10 জিলহজ হাজিদের কোরবানি করার পরে, মানে হাদি যেটাকে বলে, এই হাদি জবাই করার পরে আবার এগুলোই কর্তন করা বিধিসম্মত। আর চুল তো কর্তন করতেই হবে, কর্তন বা মুন্ডন করাই উত্তম। তো এটা গেল হজ্জের অনুষ্ঠান। তো 2বার মাথায় হাত দিতে হবে, খোল লাগাতে হবে বা কেঁচি লাগাতে হবে হাজিদেরকে, একবার উমরার সময় আর একবার হজ কমপ্লিট হওয়ার পরে, 10 তারিখে কোরবানি করার পর, বা হাজিদের হাদি যেটা বলে সেটা করার পর চুল কর্তন করা লাগে বা মাথা মুন্ডন করা লাগে। কাজেই এই বিধানটা নখ চুল কাটা থেকে বিরত থাকার বিধান, পহেলা জিলহজ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 10 জিলহজ পর্যন্ত, এটা নন হাজি কোরবানি দাতা মানতে বাধ্য, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা মনে রেখে দিলে আর কোনো সমস্যা হবে না। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।